আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি এর আগে একটা ভিডিওতে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৭৫টি প্রশ্ন নিয়ে আগেই ভিডিও বানিয়েছি। তোমরা যারা কোনো কারণে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের ৭৫টা প্রশ্ন আর ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের ৮০টা প্রশ্ন, মানে টোটাল প্রায় ১৬৫টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে, তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্নই আসুক আমার মনে হয় এগুলার মধ্যেই তোমরা কমন পাবে। তো কাজী বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ ১৬৫টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তুমি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই দুটি ভিডিও থেকেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, এই ভিডিওটিতে আমি শুধুমাত্র সপ্তম থেকে দশম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমি ষষ্ঠ থেকে মানে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের ৭৫টি প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে মিস করে গেছো তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের ৭৫টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। তো চলো দেখে নেই ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ প্রশ্ন। তো দেখে নাও উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সপ্তম থেকে দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ প্রশ্ন। তোমরা অনেকে মনে করতে পারো যে ডিরেক্ট আমি সপ্তম অধ্যায় থেকে কেন প্রশ্নগুলি বলছি, তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি এর আগের একটি ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই ভিডিও বানিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে দেখতে পারোনি তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি ডেসক্রিপশন বক্সে ওই প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। এমনকি তোমরা লিঙ্কটা প্রথম কমেন্টে পেয়ে যাবে। আর দুটি ভিডিও মিলিয়ে তুমি যদি প্রায় ১৫০টিরও বেশি প্রশ্ন আমি যেগুলা বলে দিচ্ছি এগুলি ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলেই কিন্তু সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি মনে করি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই কিন্তু বলা হয়েছে। তো দেখে নেব ডিরেক্ট ৭৫-এর দাগে সপ্তম অধ্যায়ের প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? উত্তর রাজ্যপাল। ৭৬-এর দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। ৭৭-এর দাগে ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। ৭৮-এর দাগে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর ৩ ধরনের। এরপরে দেখেন ৭৯-এর দাগে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? উত্তর রাষ্ট্রপতি। ৮০-এর দাগে সংসদের উভয় পক্ষের, এটা ভুল করে পক্ষের হয়ে গেছে, প্রশ্নটা হয়ে যেত সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর হয়ে যাবে স্পিকার। ৮১-এর দাগে ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে? উত্তর রাষ্ট্রপতি। ৮২-এর দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। ৮৩-এর দাগে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর উপরাষ্ট্রপতি। ৮৪-এর দাগে অঙ্গরাজ্যের প্রধান শাসক কে? উত্তর মুখ্যমন্ত্রী। ৮৫-এর দাগে রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। ৮৭-এর দাগে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। ৮৮-এর দাগে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কোনোভাবেই এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিতে যেও না। রাষ্ট্রবিজ্ঞান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলা
সেইগুলাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তুমি যদি পারো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো, পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় এখান থেকেই তুমি বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে গেছো। হ্যাঁ বন্ধুরা, সাজেশনটা যে শুধু আমি একাই বানাই তেমন না, আমার সাথে আরও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অভিজ্ঞ টিচারেরা মিলিত আছেন। তো সবাই মিলে আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি সেইগুলাই কিন্তু তোমাদের সামনে বলা হচ্ছে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা এইরকম চাও আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেগুলি পড়ে সামনের উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর তুমি প্রশ্নগুলি ভালোভাবে পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আমি শুধুমাত্র এতদিন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি। আমি অন্যান্য চ্যানেলের মতো তাই যারা মাধ্যমিক দেবে বা একাদশ শ্রেণীর তেমন সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করি না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সুবিধার্থেই কিন্তু আমি এতদিন ভিডিও বানিয়ে এসেছি। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চাও তোমাদের জন্য করা আমার এই পরিশ্রম কিছুটা হলেও সার্থক হোক, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে ৭৯ এর দাগে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন পদ্ধতির মাধ্যমে? তো এর উত্তর হয়ে যাবে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। এরপরে দেখে নাও ৯০ এর দাগে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? তো এর উত্তর হয়ে যাবে ২ জন। ৯১ এর দাগে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর ৩৫ বছর। ৯২ এর দাগে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর ১২ জন। ৯৩ এর দাগে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর ৩ ধরনের। ৯৪ এর দাগে ভারতের রাষ্ট্রপতিকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? উত্তর ২৫ বছর। এরপর দেখেন ৯৫ এর দাগে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? উত্তর মুখ্যমন্ত্রী। ৯৬ এর দাগে রাজ্যে মন্ত্রীদের নিযুক্ত করেন কে? উত্তর মুখ্যমন্ত্রী। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, কিন্তু তার আগে বারবার বলছি আমি এর আগের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের ৭৬টি এমসিকিউ প্রশ্ন নিয়ে বা ৭৫টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওটি শেষে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। আর দুটি ভিডিও মিলিয়ে প্রায় যদি ১৫০টা প্রশ্ন তুমি রাষ্ট্রবিজ্ঞান থেকে ভালোভাবে পড়ে রাখতে পারো, বারবার বলছি তুমি কিন্তু বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এইগুলার মধ্যেই কমন পাবে আমি মনে করি, কারণ প্রত্যেকটা প্রশ্ন অভিজ্ঞ টিচারদের দ্বারা নির্মিত করা হয়েছে। তো এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি। তো দেখে নাও কী আছে অষ্টম অধ্যায়ে। ৯৭ এর দাগে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উত্তর রাজ্যসভা। এরপর দেখে নাও ৯৮ এর দাগে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? উত্তর লোকসভা। এরপর দেখে নাও ৯৯ এর দাগে লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কতজন? উত্তর ৫৫২ জন। এরপর দেখে নাও ১০০ এর দাগে অর্থ বিল প্রথম কোথায় উপস্থাপিত হয়? উত্তর লোকসভায়। এরপর দেখো ১০১ এর দাগে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কতজন? উত্তর ২৯৪ জন। এরপর দেখে নাও ১০২ এর দাগে অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? উত্তর লোকসভায়। এরপর দেখো ১০৩ রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত বছর? উত্তর ৬ বছর। ১০৪ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর উপরাষ্ট্রপতি। ১০৫ রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর বিধানসভা। ১০৬ জিরো আওয়ারের সময়সীমা কত? উত্তর ১ ঘন্টা। এবার দেখুন ১০৭ লোকসভায় কমপক্ষে কত অংশ সদস্যের উপস্থিতিকে কেরাম বলে? উত্তর ১/১ ১০৮ অর্থ বিল সম্পর্কে সার্টিফিকেট কে দেন? উত্তর স্পিকার। এরপর দেখুন ১০৯ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর ৬ বছর। ১১০ যুগ্ম তালিকায় বিষয়ের সংখ্যা কয়টি? উত্তর ৫২টি। ১১১ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? উত্তর কমন সভা। ১১২ এর দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর সিনেট।
113 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর জনপ্রতিনিধি সভা। 114 ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কার নিকট দায়িত্বশীল থাকে? উত্তর লোকসভার নিকট। 115 দাগে লোকসভাতে কে নির্ণায়ক ভোট প্রদান করেন? উত্তর স্পিকার। 116 দাগে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট? উত্তর 1 কক্ষ বিশিষ্ট। এরপরে দেখে নেব নবম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। কিন্তু তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, তোমাদের কাছে বারবার অনুরোধ করছি। কেননা আমাদের চ্যানেল আর কিছু সাবস্ক্রাইবার হলেই কিন্তু 100K গণ্ডি পেরোবে। আর তার জন্যই বলছি, তোমরা যারা আমাদের এই ভিডিওগুলা রেগুলার দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে, এটা আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলছি, এমনকি আজকেও বললাম। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব নবম অধ্যায়ের প্রশ্ন। তো দেখে নাও 117 দাগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 118 দাগে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? উত্তর 62 বছর। 119 দাগে বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি? উত্তর 21টি। 120 দাগে সুপ্রিম কোর্টের এলাকার সংখ্যা কয়টি? উত্তর 4টি। এরপরে দেখে নাও 121 দাগে কি বলা হয়েছে? লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? তো এর উত্তর হয়ে যাবে দিল্লিতে। 122 দাগে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে? উত্তর 1986 সালে। এরপর দেখে নাও 123 দাগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? উত্তর 65 বছর। এরপর দেখেন 124 দাগে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম কত বয়স হতে হবে? উত্তর বয়সের কোনো শর্ত নেই। 125 দাগে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করেন কে? উত্তর সুপ্রিম কোর্ট। 126 দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? উত্তর হরিলাল কানিয়া। এরপর দেখে নেব 127 দাগে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষক কে? উত্তর সুপ্রিম কোর্ট। এবার দেখেন 128 দাগে রাজ্য কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 5 বছর। এরপর দেখেন 129 দাগে সুপ্রিম কোর্ট লেখ জারি করে কয় ধরনের? উত্তর 5 ধরনের। এরপর দেখেন 130 দাগে সুপ্রিম কোর্টের এটা আপিল হয়ে গেছে। তো প্রশ্নটা হয়ে যেত, কোনো টাইপিং মিসের কারণে কিন্তু এমনটা হয়েছে, প্রশ্নটা হয়ে যেত সুপ্রিম কোর্টের আপিল এলাকা কয়টি? তো প্রশ্নটির উত্তর হয়ে যাবে 4টি। এরপর দেখেন 131 দাগে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? উত্তর 62 বছর। এরপরে দেখে নেব দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও 132 দাগে পঞ্চায়েত সংস্থার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। 133 দাগে গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কতজন? উত্তর 30 জন। এবার দেখুন 134 দাগে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। 135 দাগে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কয়টি বা কোনটি? উত্তর হয়ে যাবে জেলা পরিষদ। 136 দাগে নে পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে? উত্তর 5 জন সদস্য নিয়ে। 137 দাগে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান কে? উত্তর কমিশনার। 138 দাগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে? উত্তর মেয়র। এরপর দেখানো 139 দাগে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? উত্তর ডিএম। 140 দাগে পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কত সালে? উত্তর 1993 সালে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে পড়ে রাখো। আশা রাখছি এখান থেকেই তুমি সামনের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে বন্ধুরা। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরপরে 141 দাগে জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কে? উত্তর সভাধিপতি। 142 দাগে তপশিল জাতি, তপশিল উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে
আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে? উত্তর 1992 সালে। 143-এর দাগে ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে? উত্তর বিডিও। 144-এর দাগে মহকুমার প্রধান শাসক কে? উত্তর জেলা শাসক। 145-এর দাগে জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 5 বছর। 146-এর দাগে কলকাতা কর্পোরেশন গঠিত হয় কত সালে? উত্তর, এটা প্রশ্নটা কিছুটা উত্তরটা ভুল হয়ে গেছে, এটা হয়ে যেত 1927 সালে। এটা হয়ে গেছে 1727 সালে। তো তোমরা ঠিক করে নেবে কলকাতা কর্পোরেশন গঠিত হয় কত সালে? উত্তর 1927 সালে। এরপরে 147-এর দাগের প্রশ্ন, গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসে কোন মাসে? উত্তর ডিসেম্বর মাসে। 148-এর দাগে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী কে? উত্তর প্রধান। এরপর দেখেন 149-এর দাগে পৌরসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর 21 বছর। এরপর 150-এর দাগে মোট কতজন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়েছে? উত্তর 144 জন সদস্য নিয়ে। এরপর দেখে নাও 151-এর দাগে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কয়টি? উত্তর 144টি। 152-এর দাগে কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কতজন? উত্তর 12 জন। এরপরে সবার শেষের প্রশ্ন অর্থাৎ 153-এর দাগে বর্তমানে পশ্চিমবঙ্গের কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে? তো এর উত্তর হয়ে যাবে ত্রিস্তর বিশিষ্ট। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 7ম থেকে 10ম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 80টা এমসিকিউ প্রশ্ন। আর তোমাদের উদ্দেশ্যে বারবার বলছি, তোমরা যারা প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায়ের 75টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্কে একটা লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা খুব সহজে প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায়ের 75টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিতে পারবে। আর এই দুটি ভিডিও মিলিয়ে তুমি যদি টোটাল 153টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে তুমি আশা রাখতেই পারো সামনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এই দুটি ভিডিও থেকে কমন পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোনো টিচারও বলতে পারবে না যে 200টা বা 300টা প্রশ্নও যদি তুমি ভালোভাবে পড়ে যাও, তারপরেও কেউ বলতে পারবে না যে 100% শর্ট প্রশ্ন কমন পাবে। কেননা শর্ট প্রশ্নের তেমন সাজেশন হয় না। তবে যে প্রশ্নগুলো টেস্ট পেপারের সেরা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য, সেগুলাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হলো। আমার মনে হয় এই প্রশ্নগুলোর মধ্যে তুমি বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এর পরের ভিডিওতে আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি নিয়েও আলোচনা করব। তাই তোমরা যারা চাও সেই ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।